সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে বলছিলাম যে প্রতিদিন আমি এখন পাঠ দেব। যেদিন পাঠ দিই সাথে সাথে দেখতে হবে না, যা দেখলে হবে। এর আগের পাঠ তো অনেক দায়ী দেখছে। গতকাল যে পাঠটা ছাড়ছিলাম দেখলাম বেশি মানুষ দেখো নাই, তো কারণ বুঝি না। কারণ তোমাদের বলছি যে নতুন পাঠ তো দেখতে হবে এবং পুরানো পাঠও দেখতে হবে, যারা নতুন ক্যারেক্টার। তো এখন যদি তোমরা নতুন পাঠ যদি না দেখো, তাহলে আমি আবার অন্য পাঠ আবার দিব কিভাবে পাঠ? প্রতিদিন আমি তোমাদের ফাইভের পাঠ দিয়ে চাইতেছি, কারণ আবার এরপর আমি পরীক্ষা নেবো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, যাতে তোমরা পরীক্ষা ভালো করতে পারো। তাই এখন আমি তোমাদের আমি আবার আজকেও দুটা পাঠ দিয়ে দুটা অঙ্ক করাইতেছি। তোমরা আশা করি পাঠ দেখবা। মিনা এবং রিনার একত্রে 7,532 টাকা আছে। রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে। মিনা এবং রিনা প্রত্যেকের কত টাকা আছে? এখানে বলছে মিনা এবং রিনার একত্রে, মানে দুজনে মিললে এখানে মিনার টাকাটা আছে, রিনার টাকাটা আছে। রিনার চেয়ে মিনার আবার 560 টাকা বেশি আছে। রিনার চেয়ে মিনার বেশি আছে। কার বেশি আছে? তাহলে মিনার বেশি আছে। রিনার চেয়ে কত টাকা বেশি আছে? মিনার 560 টাকা। আর তাহলে মিনা এবং রিনার মধ্যে কত টাকা? তাহলে রিনার চেয়ে মিনার বেশি আছে। যার কম বিয়োগ করে দুইটা ভাগ দিলে তারটা বের হয়। এরকম অঙ্কের ভিতরে বিয়োগ করে দুইটা ভাগ দিলে যার কম তারটা বের। রিনার কম না, তাহলে আমরা বিয়োগ করে যদি দুইটা ভাগ দিই, তাহলে রিনার টাকাটা পাওয়া যাবে। আবার রিনার টাকা শেষে 560 টাকা যোগ করলেই মিনার টাকাটা পাওয়া যাবে। ঠিক আছে, আমরা এবার ভোটে তাকাই। কত পাতা অঙ্ক করতে আছে? এটা 16 পাতা না? ঠিক আছে, আমরা দেখি বোর্ডে। তাহলে প্রশ্ন মতে দিয়ে আমরা অঙ্কটা করে ফেলবো। প্রশ্ন মতে রিনার চেয়ে মিনার 560 টাকা। তাহলে রিনার আছে, যার কম রিনার তো আমার কম আছে, তাহলে রিনার আছে। আমরা একবারে যার কম তার ডাবাই করে দেবো। দুজনে একত্র আছে 7,532 টাকা। তার থেকে মিনার কত কম আছে? 560 টাকা কম আছে। এটাকে দুইটা ভাগ দিলেই এই রিনার টাকাটা বাইরে যাবো। রিনার কম আছে, এটা কত হয়? এটা বিয়োগ করো। এই বিয়োগ আমি শিখাই দিচ্ছি। এই ডাইন্দা বিয়োগ করলে 2, একক বিয়োগ করলাম 2, আবার এককেরটা বসে যেতে দেবো। দশক বিয়োগ করলাম 6 আছে, তার 7 হইলে 7, 8, 9, 10, 11, 12, 13 হাতে হইলে 1, 6 আছে 5 ধরুন 15। পাশাপাশি এক নিচে যদি 1 বড় থাকে তাহলে 9 হয়। 6 আছে 15, 9 হইলে। এবার হাতে রইল 1, একার সাথে 6। ঠিক আছে? তো টাকা আছে আর কি, টাকা। তাহলে এটাকে আমরা দুইটা ভাগ দিব না? দুইটা ভাগ আছে। দুইটা ভাগ দিলে কত হয়? 2টা 6 ভাগ করলে 3 দোকানে 6। আবার 9 কেটে আনলাম, 4 দোকানে 8। 9 নিচে 8 লিখে, তাই বিয়োগ করলে 1 থাকে। একের ডান 7 কেটে আনলে 17 হয়। 8 দোকানে 16। আবার বিয়োগ করলে 17 থেকে 16 বিয়োগ করলে 1 থাকে। একের ডান 2 ভাগ করলে 6 দোকানে 12। আমরা আচ্ছা এখানে টাকাটা আবার এখানে লিখে দিই। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ঋণার 3,486 টাকা আছে। তাহলে আবার মিনার আবার বেশি আছে না? মিনার কত টাকা বেশি আছে? 360 টাকা। তাহলে মিনার আবার 360, এটার সাথে 360 টাকা যোগ দিব। 3, 4, 8, 6, 560 টাকা বেশি আছে। 560 টাকা যোগ দিলে হয়ে দেবো। তো কত হয়? একক 6, 6, 6, 8, 14, 4 হাতে হইল 1। 1 আর আছে কত? 6, 6, 4, 10, 0 হাতে হইল 3,004। এত টাকা। তো
উত্তর কি লিখবো আমরা? উত্তর লিখবো রিনার আছে 3,486 টাকা আর মিনার আছে 4,046 টাকা। লেখা দিব উত্তরে। উত্তর দিয়ে লেখা দিব কি, রিনার আছে 3,486 টাকা আর মিনার আছে 4,046 টাকা। তো বুঝতে পারছো, যেহেতু রিনার ওই মিনার থেকে 560 টাকা কম আছে আর দুজন একত্রে আছে 7,532 টাকা। তা কম থাকলে যার কম থাকবো ওই 560 টাকা, যেমন রিনার কম আছে 560 টাকা বিয়োগ করতে হইব। বিয়োগ করে দুইটা ভাগ দিলে যারটা কম তারটা বেরিয়ে যাবো। তাহলে আমরা বিয়োগ করে দুইটা ভাগ দিলাম, এই যে রিনার টাকা বেড়ে, মিনার আবার অর্থে বেশি আছে 560 টাকা, ওর সাথে 560 টাকা হয়ে গেল। উত্তরটা লেখা দিবে। এবার 5-এর অঙ্কটা আমরা দেখি, আমরা এটা মুছা দিই। তো উত্তর, হ্যাঁ 5 নম্বর অঙ্কটা দেখো ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে, কারণ এই পিতা পুত্র অঙ্ক পরীক্ষা আসে। হ্যাঁ, এখানে কি বলছে দেখো, অঙ্কটা কি বলছে, পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? তো পিতা ও কন্যার বয়সের সমষ্টি মানে তাকে দুজনের যোগ করে বা একত্রে হলো 80 বছর। মানে এখানে এই 80 বছরের মধ্যে পিতার বয়সটা আছে, কন্যার বয়সটা আছে। আর পিতার বয়স হলো কন্যার বয়সের 4 গুণ, অর্থাৎ বাবার বয়সটা মেয়ের 4 গুণ। মেয়ের যদি 2 হয় তাই বাবার হইব 4 2 8। মেয়ের যদি 3 হয় তাই বাবার হইব 3 4 12। মেয়ের যদি 1 হয় পিতার হইব 4 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? তাহলে এখানে এই অঙ্কটার একটা নিয়ম আছে, সেই নিয়মটা কি হবে আমরা বোর্ডে দেখি। হ্যাঁ, আমরা যার বয়স মানে কন্যার বয়স তো কম, তাহলে কন্যার বয়স হলো পিতার বয়সের 4, পিতার বয়স হলো কন্যার বয়স 4 গুণ। আর কন্যার বয়স তো ঠিকই আছে, তাই কন্যার বয়সের 1 গুণ নেব। কন্যার বয়সের 1 গুণ। কন্যার বয়সের 1 গুণ। কন্যার বয়স আর তাহলে পিতার বয়স হলো, সুতরাং পিতার বয়স হলো কন্যার বয়সের কয় গুণ? 4 গুণ, তাই না? তাহলে এখন আমরা এটা কি করব, এই যে কন্যার পিতা মিল্লা কন্যার বয়সের 5 গুণ হইব, এই কথাটা কিন্তু লিখতে হইব। হ্যাঁ, পিতার বয়স হইল কন্যার বয়সের, সুতরাং পিতার বয়স কন্যার বয়সের, এখানে অবশ্য সমস্যা নাই, এখানে এটা দূরে থাকলে সমস্যা নাই, 5 গুণ। কিন্তু আমরা সোজা লিখব, পিতার বয়স হইল কন্যার বয়সের 5 গুণ। না, ভুল হইল আমার। পিত ও কন্যার বয়সের সমষ্টি, পিতা ও কন্যা বয়সের সমষ্টি, পিতা ও কন্যার বয়সের সমষ্টি, হ্যাঁ কন্যার বয়সের 5 গুণ। কন্যার বয়সের 5 গুণ। অনেকে 5 গুণ দিয়ে ফেরালে, কিন্তু এই কথাটা এইভাবে লিখতে হবে যে কন্যার বয়স 1 গুণ, পিতার বয়স কন্যার বয়স 4 গুণ। সুতরাং পিতা ও কন্যা বয়সের সমষ্টি কন্যার বয়সের 5 গুণ, মানে এইভাবে লিখতে হবে। পিতার কন্যা মিল্লা যা হইব কন্যার বয়সের 5 গুণ হইব। সুতরাং প্রশ্ন মতে কন্যার বয়স কন্যার বয়স, হ্যাঁ কন্যা বয়স হইব যে দুজনে মিল্লা যা তার 5 ভাগের 1 ভাগ। তাহলে আমার এখানে কত আছে, পিতার কন্যার বয়সের সমষ্টি কত আছে?
আছে হইলো 80 বছর। তা 80 বছরের 80 ভাগের 5 ভাগ, মানে অগদ কন্যার পিতা মিলে 80 বছর, তার 5 ভাগের 1 ভাগ হইব কন্যার বয়স। 5 × 16 = 80, 16 বছর। সুতরাং তো পিতার বয়স তার 4 গুণ, সুতরাং পিতার বয়স আর কয় গুণ? 4 গুণ, 4 গুণ 64 বছর। তাহলে উত্তর হইলো, এখন এই যে কইছে, তাহলে আমরা পেয়ে গেলাম যে কন্যার বয়স 16 বছর আর পিতার বয়স 64 বছর। এখন যদি কইতো যে 5 বছর পর কন্যার বয়স কত হবে, তা 16 সাথে 5 যোগ দিলেই হয়ে যেত গা। আবার যদি কইতো যে 5 বছর পর পিতার বয়স কত হইতো, তাহলে 5 যোগ হইতো। আর এখন যদি কইতো যে 5 বছর পর কন্যা ও পিতার বয়সের সমষ্টি কত হইতো, তাহলে কন্যারও 5 বছর বাড়তো, পিতারও 5 বছর, কন্যার সাথে 5 বছর যোগ দিতাম, পিতা 64 সাথে 5 যোগ দিতাম, তারপরে দুজনে মিল্লা কত হইতো সেটা বলতাম। কিন্তু এখানে সেটা চায় নাই, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম উত্তর কি পেলাম, কন্যার বয়স, উত্তর লেখা দেবো, কন্যার বয়স 16 বছর আর পিতার বয়স 64 বছর। তাহলে বুঝতে পারলাম। আমি আরেকবার একটু দেখি, কন্যার বয়সটা হইলো কন্যার বয়সে 1 গুণ হইব, হ্যাঁ, আর পিতার বয়স কইছে কন্যার বয়সে 4 গুণ। এখানে লাগবে পিতা ও কন্যা বয়সের সমষ্টি কন্যার বয়সের 5 গুণ, এটা মুখস্থ করতে হবো। পিতা ও কন্যা বয়সের সমষ্টি কন্যা বয়স 5 গুণ। তা প্রশ্ন মতো কন্যা বয়স হলো তার 5 ভাগের 1 ভাগ, তা সে 5 ভাগ দিলে 16 বছর, আর পিতার বয়স তার 4 গুণ, তা 4 পূরণ দিয়ে 4 ছিল 64 বছর। তাহলে কন্যা বয়স 16 বছর, পিতার বয়স 64 বছর। ঠিক আছে, আমি ভিডিও বড় করতে চাই না, বড় করলে অনেকে দেখে না। তো তোমরা সবাই ভালো থাকো।